হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। টেক এমসডি পক্ষ থেকে আমি দুলাল বরাবর মতো আজকে আপনাদের সামনে আবারও আসলাম। তো আজকে কথা বলবো বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। আমার কথাগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, আমি আশা করি আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন এবং ভালো আপনার চ্যানেলে ভালো উন্নতি করতে পারবেন। সেটা কি? সেটা হলো এক নাম্বার যে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করতেছেন রেগুলার। আপনি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছেন, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পরে ওই চ্যানেলটাতে আপনি ভিডিও আপলোড করতেছেন প্রতিদিন একটা করে। তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলি, আর আপনি এটা ভুলে যান না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ধরুন আপনি প্রত্যেকদিন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে প্রত্যেকদিন ভিডিওটা আপলোড করতেছেন সেখানে। তো প্রত্যেকদিন যখন ভিডিও আপলোড করতেছেন, তখন একদিন, 2 দিন, 3 দিন যখন ভিডিও আপলোড করতেছেন, তখন ইউটিউব কী করবে? তাদের অ্যালগরিদমের মাধ্যমে কী করবে? আপনার একটা ভিডিওকে 5 জনের সামনে সেটা সাজেস্ট করাবে। যখন 5 জনের কাছে এটা সাজেস্ট করাবে, ভিডিওটা একটা ভিডিও সাজেস্ট করবে, তো 5 জন থেকে তখন কী হবে? 2 জন আপনার চ্যানেলে আসলো। তো 2 জন আসার পরে কী করলো? আপনার ভিডিওটা দেখলো, ভালো লাগলো, তো একজন সাবস্ক্রাইব করলো, একজন করলো না। তো আপনার ভিডিওটা সাজেস্ট করবে কিভাবে ইউটিউব? সেটা হলো আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির তৈরি, যেই মানে নিশ নিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করেন, তো সেই নিশের মানুষদের কাছেই কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করাবে। ঠিক আছে? এমন না যে আপনি যেই ভিডিও তৈরি করতেন সেই ধরনের ভিডিও দেখে না কেউ তাদের কাছে সাজেস্ট করবে, আসলে তা না। আপনি যেই ধরনের ভিডিও রেকর্ড করতেছেন ঠিক সেই ধরনের ভিডিও যারা পছন্দ করে, ইউটিউব শুধু তাদের কাছেই আপনার ভিডিওটা সাজেস্ট করাবে। তো তাতে কী হবে? আপনার বেশিরভাগ সম্ভাবনা থাকে সেখান থেকে কিন্তু ভিউয়ার বা সাবস্ক্রাইবার আসা। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আমি মনে করি ভালো কিছু হবে। তো ধরুন 1-2 জন আসলো, একজন সাবস্ক্রাইব করলো, বাট একজন দেখে চলে গেল, সাবস্ক্রাইব করলো না। তো একজন কিন্তু আপনার সাবস্ক্রাইবার হয়ে গেল। তো পরবর্তীতে কী হবে? আপনি যখন আবার একটা ভিডিও আপলোড করলেন, তো তখন কী হবে? ওই ভিডিওটা আপনি যে সাবস্ক্রাইব করছে তো তার কাছে তো যাবেই, আবার যে দেখছিল ভিডিওটা তো তার কাছে কিন্তু শো করবে ভিডিওটা। আর ইউটিউব তখন কী করবে? তখন পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করলেন সেটা কী করবে? তখন 5 জনের কাছে সাজেস্ট করেছিল, এই ভিডিওটা তখন কী করবে? আর 10 জনের সামনে সাজেস্ট করাবে। ঠিক আছে? তো আপনার প্রথম যে ভিডিওটা, ওই ভিডিওটা কিন্তু অলরেডি 5 জনের কাছে ছিল, সেখান থেকেই 2 জন আসছিল, তাই তো? কিন্তু আবার মনে করেন যে পরবর্তী যে ভিডিওটা চালেন সেই ভিডিওটা আবার 10 জনের সামনে সাজেস্ট করাই দিতে। তো 10 জনের সামনে যখন সাজেস্ট করাইতেছে, তখন সেখান থেকে হয়তো 2 জন বা 4 জন আপনার চ্যানেলে আসলো, আসার পরে ভিডিওটা দেখলো, ভালো লাগলো, তো আরও 2 জন সাবস্ক্রাইব করলো। তো কতদিন হলো? 3 জন সাবস্ক্রাইবার হয়ে গেল আপনার। 3 জন সাবস্ক্রাইবার হয়ে গেল, বা 5 জন 7 জন দেখছে ভিডিওটা। তো ভিডিওটা দেখার পরে কী হলো? ওদের সার্চ বক্সে কিন্তু ভিডিওটা আপনার শো করতেছে। আপনি দেখবেন যে আপনি কোনো ভিডিওটা যখন একটা চ্যানেলে যখন ভিডিও দেখেন, তখন ভিডিওটা দেখা শেষ করে যখন আবার আপনি হোম স্ক্রিনে আসেন, তো হোম স্ক্রিনে আসার পরে দেখবেন যে আপনার কী হয়? ওই চ্যানেলেরই আবার একটা ভিডিও আপনার কিন্তু মানে হোম স্ক্রিনে সাজেস্ট করতেছে। করে কি না? অবশ্যই করে। আপনি যদি আমার ভিডিওটা এখন দেখে থাকেন, পরবর্তী দেখবেন আমার আরেকটা ভিডিও আপনার সাজেস্ট লিস্টে সেটা শো করতেছে হোম স্ক্রিনে। তো সেটা সবার ক্ষেত্রেই। তো এটা কেন হয়? এটা হলো আপনি একটা ভিডিও দেখলেন, তো তার প্রতি আপনি অবশ্যই ভালো লাগছে যদি আপনি ভিডিওটা দেখছেন, এই জন্য ইউটিউব কী করে? তার আরেকটা ভিডিও আপনার সামনে শো করায়, যেটা আপনি দেখেননি, এই ধরনের কোনো ভিডিও আপনার সামনে শো করায়। তো এই ভিডিওটা শো করায় কতক্ষণ? আপনার এই ভিডিওটা ধরেন আপনার 2 দিন হয়তো শো করাবে, একটা ভিডিও হাইস্ট 2 দিন থাকবে আপনার সামনে। তো 2 দিন পরে আপনি যখন দেখতেছেন, আপনি ভিডিওটা দেখলেন না, কিছুক্ষণ না, তখন অটোমেটিকলি ভিডিওটা চলে যাবে। তো এখন আসুন যে রেগুলার আপলোড করলে কী হচ্ছে? তো রেগুলার যখন আপলোড করতেছেন আপনি, তখন আপনার 1 জন, 2 জন বা 3 জন, 4 জন সাবস্ক্রাইবার হয়ে গেল আপনার। তো 4 জন সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে তখন আবার একটা যখন ভিডিও আপলোড করলেন, তখন কী হলো? আপনার এই ভিডিওটা চলে গেল। আগের ভিডিওগুলো তো ওই 4 জনের কাছে ছিলই বা আছে। তো আপনি যখন আবার একটা ভিডিও আপলোড করলেন, তখন এই ভিডিওটাও ওই ভিডিওগুলোর সাথেই কিন্তু আবার সাজেস্ট করাবে ওখানে। তো ওখানে যখন সাজেস্ট করা গেছে তাদের হোম স্ক্রিনে, তো তখন কী করবে? ওই 4 জনের কাছ থেকে আরও 4 জন আসলো, আবার যারা দেখে গেল, ইমপ্রেশন হলো তাদের, যাদের প্রতি ইমপ্রেশন বাড়ছে, তো তখন কী হবে? এই ভিডিওটা তাদের কাছেও কিন্তু তাদের সাজেস্ট লিস্টে শো করাবে। তো শো করালে কি হচ্ছে? এখান থেকে 5 জন, ওখান থেকে আরও 10 জন আসলো, তা 15 জন আপনার সাবস্ক্রাইবার হয়ে গেল। এখন কী হবে? পরবর্তী যখন ভিডিওটা আপলোড করেছেন, তখন 15 জনের কাছে তো যাবেই, বাট ইউটিউব তার অ্যালগরিদমের মাধ্যমে কী করবে? আপনার ভিডিওটাকে আরও 100 জনের কাছে সাজেস্ট করাবে। তো 100 জনের কাছে যখন সাজেস্ট করাবে, তখন ওখান থেকে না হলেও 30 জন তো আসবেই আপনার চ্যানেলে। কারণ ইউটিউব তার যাদের সাজেস্ট করাবে, তারা শুধু আপনার যে ধরনের ভিডিও তৈরি করেন, যাদের এই ভিডিওগুলো প্রয়োজন, শুধু তাদের কাছে কিন্তু ভিডিওটা সাজেস্ট করাবে। এমন না যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন ইউটিউব ওই ধরনের কারো কাছে পাঠাবে না, তা না। ওই ধরনের ভিডিও যাদের প্রয়োজন তাদের কাছে ইউটিউব পাঠাবে ভিডিওটাকে। তো এই জন্য আপনার ভিজিটর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
ঠিক আছে। তো আপনি ধরেন যে মানে ওখান থেকে আপনার 30 জন, আবার এখান থেকে আপনার সাবস্ক্রাইবার 15 জন, অলরেডি কিন্তু আপনার 35 জন 30 জন হয়ে গেল। তো 35 জন বা 45 জন যখন হয়ে যাচ্ছে তখন কি হবে, আপনার পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কি হবে, এই 35 জনের কাছে যাবে, আরও ইমপ্রেশন বাড়া যাবে, তখন ইউটিউব কি করে আরও 200 জনের কাছে নিয়ে যাবে আপনার ভিডিওটাকে। তখন কি হলো, ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসতেছে। হ্যাঁ, র্যাঙ্ক পাওয়ার কারণেই কিন্তু ইউটিউব বিভিন্ন মানে ভিজিটরদের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করাইতেছে। তো এখন আসুন মূল কথায়, ধরুন আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেছিলেন, তো প্রতিদিন আপনার একটা করে ভিডিও কিন্তু ইউটিউব সাজেস্ট করাইতেছিল। এখন যদি আপনি কি করতেছেন, আপনি একটা ভিডিও আপলোড করলেন, 3 দিন পরে আরেকটা করতেছেন। তো একটা ভিডিও কি হচ্ছে, হোম স্ক্রিনে অন্যদের যাদের সাজেস্ট করা ইউটিউব ভিডিওটা, তো তাদের হোম স্ক্রিনে হাইস্ট হলে 2 দিন থাকবে। তো 2 দিন পরে কিন্তু আপনার ভিডিওটা থাকতেছে না। আপনি 5 দিন পরে একটা ভিডিও যখন আপলোড করতেছেন, তখন ইউটিউব ভাবতেছে হয়তো বা সে কন্টেন্ট ক্রিয়েট করা কমাই দিছে বা বাদ দিয়ে দিতেছে ধীরে ধীরে। তো এই জন্য কী করতেছে, আপনার 2 দিন যখন রাখার পরে আপনি যখন ইউটিউব দেখতেছে আপনি আর ভিডিও আপলোড করতেছেন না, তো তখন কী করবে ইউটিউব, ওই ভিডিওটাকে সরাই নিয়ে আসবে। সরাই নিয়ে আসার পরে তো আপনি যখন পরবর্তী ভিডিওটা আপলোড করলেন, তখন কী হলো, ওই ভিডিওটা কিন্তু আর তাদের কাছে সামনে সাজেস্ট করাবে না, কারণ যেহেতু ওখান থেকে একটা ভিডিও অলরেডি ঘুরে এসছে। তো এটা আবার আপনি কি আবার যখন আপনি কন্টিনিউ করবেন, রেগুলার ভিডিও আপলোড করবেন, তখন আবার ইউটিউব এটা আবার শুরু করে দিবে। তো আপনার মূল সমস্যা হচ্ছে এখানে যে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করতেছেন, তখন আপনার ভিডিওগুলো রেগুলারলি কিন্তু ভিজিটরদের কাছে ইউটিউব সাজেস্ট করাইতেছে। আর যখন আপনি কি করতেছেন, আপনি 2 দিন বা 5 দিন পরে একটা ভিডিও আপলোড করতেছেন, সেই ভিডিওটা আপনি আবার পাবলিশ করে দিলেন, পরবর্তীতে পাবলিশ করে দেওয়ার পরে কী হবে, ইউটিউব তখন কিন্তু আপনার এই ভিডিওটা আর সাজেস্ট করাবে। তো আপনার এই যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা, এটা সবচেয়ে বেশি জরুরি। আপনি যাই পারেন না কেন, আপনি যদি প্রতি 2 দিন পর পর যদি একটা করে ভিডিও আপলোড করেন, তো আপনি সেই টাইমটাই মেনটেন করেন। আপনি প্রত্যেক 2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করেন। আপনি 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করেন, তো সেই টাইমটাই মেনটেন করেন। আপনি 3 দিন পর পর ভিডিওগুলো আপলোড করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলটাও গ্রো হবে তাড়াতাড়ি, ভিউ সাবস্ক্রাইবার সব কিছুই তাড়াতাড়ি বেড়ে যাবে। তো বন্ধু, অনেক কথা বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন বন্ধু, আল্লাহ হাফেজ।